হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ যেটা আমি শেয়ার করতে চলেছি। সো গাইস, আমি আছি রিয়া। আজকে তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ যেটা শেয়ার করবো। তো এই চৈত্র মাসে হচ্ছে সকলের পাড়াতে কিন্তু হবে শীতলা পুজো। চৈত্র মাসের দাবদাহে যেমন গরম, তার থেকে মা শীতলা মানে এই বসন্তকালে যাতে যে সমস্ত রোগ হয় বসন্তকালে, মায়ের দয়া আরও নানান ধরনের যে রোগের হাত থেকে যাতে আমাদের মুক্তি পায়, মায়ের কৃপা যাতে বজায় থাকে, সেই কারণে প্রতিটি পাড়ায় প্রতিটি গ্রামে কিন্তু এই শীতলা পুজো কিন্তু হয়ে থাকে। আর দেখো, আমাদের পাড়ায় শীতলা পুজো কিন্তু একটু অনুষ্ঠানের মতন হয়, খুব আনন্দ করি। এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির পাড়া, ঠিক আছে। আমার প্রচুর মজা হয়, প্রচুর আনন্দ করি। আর আমাদের এখানে রীতিমতন সিঁদুর খেলা হয়, ঠিক আছে। মানে শীতলা পুজোয় দেখো সিঁদুর খেলা হচ্ছে। আর এই যে মাথায় করে হচ্ছে কুলো নিয়ে যত কটা বাড়ি রয়েছে আমাদের এখানে, মানে আমাদের এই ওয়ার্ডে যতগুলো বাড়ি রয়েছে প্রত্যেকটা বাড়িতে কিন্তু এই কুলো নিয়ে যাওয়া হবে। আর হাতে থাকবে পাখার জল সকলের বাড়িতে দেওয়া হবে। সকলের বাড়ির বাচ্চা যারা থাকবে, ছোট বাচ্চাদের গায়ে কুলো বলছি, এই পাখার জল দেওয়া হবে যাতে মা শীতলার কৃপা বজায় থাকে। তো এই যে দেখো আমাদের দেবী মা শীতলা। এরপর হচ্ছে তোমাদের সাথে একটা ছোট্টভাবে শেয়ার করছি। দেখো এখন হচ্ছে ডন্ডি কাটা চলছে। তো দেখতেই পাচ্ছ ডন্ডি কাটায় সবাই মানে আমরা গেছি আর মোটামুটি ডন্ডি কাটা হয়ে গেছে। তো এখন আপনাদের জাস্ট পুজোয় বসা, তারপরে অঞ্জলি ভোগ আরতি হয়ে যাওয়ার পর পুজোটা জাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো দুপুরবেলা আর আমাদের এই দিনকে কিন্তু পুরোপুরি তোমার পান্তা ভাত খেতে হয়, পুরো পান্তা, সকলেই কিন্তু পান্তা খায়, পুরো পাড়াটা জুড়ে সকলে। আর তোমরা কে কী করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলে যেও না। তো বন্ধুরা, আমি একটা ছোট্ট মিনি ব্লগ যেটা শীতলা পুজোর ব্লগটা যেটা শেয়ার করেছি তোমাদের সাথে, আর এখন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই যে দেখো আমার মেয়ের কাজ, ঠিক আছে। আমার মেয়েও এই যে ছিল একটা কুকুরের যেগুলো থাকে না মাটির, এই চীনা মাটির জিনিসটা, তো এই জিনিসটা না একটু ক্রাক হয়ে গেছিলো আর অনেক দিন হয়ে গেছিলো, গায়ের যে রঙগুলো একটু উঠে গেছিলো। তো আমি জানি না আমার মেয়ে কখন এই জিনিসগুলো, দেখো এই নিচের দিকটা না ভেঙে গেছিলো। তো এখন এই জায়গা দিয়ে ক্লে দিয়ে আর এই টেপ দিয়ে অ্যাটাচ করে এখন এটাকে রং করবে। কী করবে তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। দেখো এই হচ্ছে ওর ইনস্ট্রুমেন্ট, এর ভিতরে সমস্ত রঙের উপকরণ থাকে। আর ওরকম অনেক বড় বাক্স রয়েছে যেখানে ও রং করে। আর সারা দিন আমার মেয়ের সব থেকে ভালো একটা মানে কী বলবো, ওকে আমি যত রং দিয়ে বসিয়ে দিলে ব্যাস আর কিছু লাগে না, যত রং দিয়ে বসিয়ে দেবো আর ডিস্টার্ব করবে না। এমনি প্রচণ্ড ডিস্টার্ব করে, কিন্তু মানে প্রচণ্ড রং মানে আঁকা বা ধরো রং করা এই ধরনের কাজগুলো করতে ভীষণ ভালোবাসে। যে কারণে আমরা যেটা চেষ্টা করি মানে ম্যাক্সিমাম টাইমে মানে মোবাইল যাতে না থাকে, সে কারণে করি কি যে ওর যে জিনিসে ইন্টারেস্ট, যেমন আমার মেয়ের ইন্টারেস্ট হচ্ছে এই যে আঁকা রং করা, বা ধরো কোনো পুতুল ভেঙে গেল সেটাকে বললাম যে একটু নতুন করে দাও, ঠিক আছে, একটু সুন্দর করে দাও, আর একটু তুমি চাইলে একটা ভিডিও করতে পারো, আর আমি তোমার ভিডিওটা সুন্দর করে ঠিকঠাক করে সবাই ক্ষেত্রে শেয়ার করব। তো এই জিনিসটা করলে খুব উৎসাহ পায়, আর যে কারণে নিজেই কিন্তু ভিডিওটা রেডি করে। এই যে ধরো ভিডিওর ক্যামেরা সেট আপ করা, তারপরে ধরো এই যে কিভাবে কি করা, সমস্ত কিছু কিন্তু নিজে করে। এখানে কিন্তু আমি পুরোপুরি ইনভলভ হই না, আর বাদ বাকি যেগুলো তোমাদের সাথে শেয়ার করে সেটা আমি করি। আর আমার মেয়ে কী বলছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি, অবশ্যই কিন্তু দেখতে থাকো, ওকে। তো কি বলছে দেখো। আবার লেগেছে, মানে হাত ধোয়ার মানেটা কি এর বোঝায়, হাত ধোয়ার মানে কি, এই নাকে ধরে নাকটা কিন্তু কালো হবে। হ্যাঁ, কুকুরদের নাক তো দেখেছো, চোখ কোন দিকে গো, আমার কিছু ভয়। কালো কালার করছি বাবা, এ তো যে কালার না, মোছা যাবে, এটা কালো মোছাও যায় না বাবা গো, আমি পারছি না গো। বেশ
গেছিলাম। তুমি গ্যাস কত বড় বড় কুর্তাটারে ভালো লাগছে গো, তোমরাই বলো। আমার তো ভালোই লাগছে, ঠিকই আছে মোটামুটি, আমার আমার পর্যায়ে ঠিক আছে। দেখো তো ঠাম্মা কুর্তা ভালো লাগছে, নাক চোখটা, হ্যাঁ ভালো লাগছে না? আমার মা দেখলে কেলাবে না তো? দাঁড়া, সাদা রং আরেক কোট দিতে হবে। সবাই আমি তুলি খুঁজি, আগে তুলি খুঁজতে পারি না। মানে কি বলবো আর, মানে এই ভয়টাই বেশি, এর থেকে বেশি ভয় আমার এটাতেই। এমনি নরম কুর্তি এদের আমার হয়ে গেছে, তো শেষ। আমার কালারও শেষ, নরম কুর্তিও শেষ, আমার কালারও শেষ। একদিনে দুই করতে, এই কাজটা আমার পছন্দ না, কারণ কি আমার শেষ কালার, এবার আমার আবার থাকতে হবে, আর নিতে হবে, তারপরে তোমাদের সাথে আমি ব্লগ করতে পারবো। ওকে গাইস, ক্লিয়ার? এবার গায়ে কালার করতে হবে, সব থেকে মুশকিল দেখি কি করতে পারি নাই পারি নাই। চলো দেখি। আর এই ছোট জায়গাটা করবো, বুঝলে গাইস? আমার তো অরেঞ্জ কালারই বেরোয় না, সব জমে গেছে, চুলে সব জমে গেছে। আমার একটু লাইট কালার চাই, তোমাদের যদি ইচ্ছা হয়। আমি চাই না এটা করতে, কারণ কি আমার প্রচুর ভয় লাগছে, কিন্তু কুকুরে তো আগের মতন করতে হবে, না হলে মা মায়ের থাপ্পড়ে মারবে। কুকুরে যদি আমি ভালো না করি তাহলে আমার মামা শেষ। কোন কালার হচ্ছে নিজের জানি না, চলো মিক্সিংটা তো করি, যাতে করি। একটু ব্যান্ড বাজবে, আর এটা ছোট জায়গা না, বড় জায়গাতেই করতে হবে, বুঝলাম? তোমরা বড় জায়গাতেই করো, আমি আবার ভুল করেছি। আমার তো ভুলের শেষ সীমানা নাই, তোমরা জানো এটা, আমার ভুলের শেষ সীমানাও নেই, সীমাও নেই, শেষও নেই। তো খানটা দিলাম অরেঞ্জ, বেশি করে নেব, কিন্তু অরেঞ্জটা বেশি নিতে নেবে, নাহলে ইয়েলোটা। আমি অরেঞ্জটা একটু বেশি নেবো, সমান নেব, সমান নেব, এক কথায় সমান নেব, বুঝলা? এক কথায় সমান। অনেকদিন পর আমি এখানে ক্রাফটের ভিডিও করতে এসেছি গাইস। ক্রাফটের ভিডিও আমি এখন বেশি করিও না, কারণ কি আমার এক্সাম চলছে, আর আমি পিটান খেতে চাই না। কে তোমরা পিটান খেতে চাও বলো তো? মায়ের হাত দিয়ে পিটান খেতে কে চাও এখানে? কেউ চাও না তো, আমিও তো এমনি যাই না, আমিও তো মানুষ, এমনি পিটান খাইয়ে খাইয়ে পাগলা হয়ে যাচ্ছি। আমাদের ক্রাফটের কথা মা শুনলে, অনেক কষ্ট করে মাকে রাজি করে তোমাদের কাছে এসেছি একটা কবিতা। ফুল পাগলে আমি পাগলের মতন চলে এসেছি একেবারে। চল মিক্সিং 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 মিক্সিং, কি কালারই আসছে না।
গাইস তো ভালোই হচ্ছে। আর মুখটাকে চেঞ্জ করে দিয়েছি শুধু, আমার ভালোই লাগছে, ভালোই লাগছে। বল খাবা, চুপ চুপ করছি, ভালোই লাগছে তো ছোটটা। আমি তো তোর ভয় লাগছিল প্রথমে। तो अब है इस कुत्ता का छोप छोप कर रहा। तो देखते बच्चों इस छोप छोप कुछ काने अच्छा बुझला। तो फिर অল্প অল্প করতে হবে বুঝলা। হ্যাঁ হ্যাঁ এবার চলো খেতে দেবো যা। হয়ে গেছে আবার ক্যারির পাশে ছোপ ছোপ। ভালো লাগছে কাটটা। ও বলছে ভাই চপ্পল তো ওড়ে না। আমি বললাম ওড়ে তো। কে বললো? তোমার বাড়ি যাবি, বাড়ি গিয়ে আমি যদি মা বলি মা আজ আমি টিউশন যাবো না, দেখবি চপ্পল আপনি আপনি উড়ে যাবে। বললো হ্যাঁ এটা ঠিক বললি, তো চপ্পলও ওড়ে। বললাম হ্যাঁ চপ্পলও তো ওড়ে। ওরকমভাবে আমি বেঁচে গেছিলাম, অ্যাটলিস্ট চপ্পল ওড়ের কথা বলে, নাহলে আমায় কান ধরে দাঁড়াতে হতো। এটা গেমটারই রুলস এরকম। রুলস তো আর আমরা বানাচ্ছি না, রুলস যারা বানিয়েছে। গেম খেলতে গেলে রুলস করতে হবে, নাহলে খেলতে হবে না। বলো হ্যাঁ ও খেতে রাখছে। এই যে হয়ে গেছে। This is the final look, guys. Guys, there is a final look. আমার টমির, এর নাম আমি টমি দিয়েছি। কি সো হ্যালো এভরিওয়ান, তোমাদের কেমন লাগলো আমার মেয়ের ছোট্ট এই কুকুরটাকে রং করার ব্লগ ভিডিও? তো অবশ্যই কমেন্টে তোমরা জানাতে ভুলে যেও না। আজকে আমি তোমাদের সাথে দুটো ব্লগ একসাথে শেয়ার করেছি। আই হোপ এটা তোমাদের ভালো গেছে। কমেন্টে অবশ্যই লিখে জানাবে কেমন কী লাগছে। তো আজকের মতো জানাচ্ছি বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। আর আমি তোমাদের সাথে নতুন কিছু করতে চাই, নতুন কিছু শেয়ার করতে চাই, সেটা তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে পারবে। তো আমি চাই কিছু অন্যরকম ভিডিও করতে, তো অবশ্যই তোমরা কিন্তু সঙ্গে থেকেও দেখতে থাকো, এনজয় করো।